নমস্কার, আমি সম্বরণ। আপনাদের সামনে আজকে এলাম যেই বিষয়ে কথা বলতে, সেটা আপনারা জানেন গত পরশু ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের যে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, সেখানে মহারাষ্ট্রে বিজেপি ব্যাপক ফলাফল করেছে এবং ঝাড়খণ্ডে বিজেপি খারাপ ফলাফল করেছে। এবং খারাপ ফলাফল পুরোপুরি বলবো না, সেখানেও বিজেপি 23টার মতো আসন পেয়েছে। এবার বিষয়টা হচ্ছে মহারাষ্ট্রের সাথে ঝাড়খণ্ডের ভোটের যে মান, সে দুটো চেঞ্জ কেন হলো। এবং বিজেপি তো হরিয়ানাতে যে ভোট হয়েছিল, হরিয়ানাতে সবাই বলেছিল বিজেপি হেরে যাবে, সব এক্সিট পোল বলেছিল, সেখানে বিজেপি জিতলো। এবং মহারাষ্ট্রতে বিজেপি এত ব্যাপক ফলাফল করলো কি করে? আপনারা জানেন উদ্ধব শিবির এবং শিন্দে শিবির দুটো ভাগ হয়ে গেছে শিবসেনাদের মধ্যে, এবং শরদ পাওয়ারের অজিত পাওয়ার এবং শরদ পাওয়ারদের দুই ভাগ হয়ে গেছে। সেখানে বিজেপি এককভাবে 132টা আসন পেয়েছে, শিন্দে শিবসেনা পেয়েছে 57টা আসন, এবং অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে হচ্ছে কি 41টা আসন। এবং বিজেপি এবং ওখানে এনডিএ জোট যে মারাত্মক রেজাল্ট করেছে, সেই মারাত্মক রেজাল্টের একমাত্র যে কারণ, সেই কারণ হচ্ছে সাজ্জাদ নোমানি। এই সাজ্জাদ নোমানি কিছুদিন আগে একটি প্রেস বিবৃতিতে জানিয়েছিল যে কিছু মুসলমান সংখ্যালঘু তারা বিজেপির পক্ষে লোকসভায় তারা বিজেপিকে ভোট দিয়েছে। এবং কেন দিয়েছে তার জন্য বলেছে যে যারা বিজেপি দেখি এমন একটি দল যারা মসজিদের উপর বুলডোজার চালায় বা কিংবা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করে, মানে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানের উপর, সেই বিজেপিকে কেন ভোট দেওয়া হবে? আর যদি যারা বিজেপিকে ভোট দেবে, মুসলমানদের কথা বলছে, তারা যেন যারা চরণদাস বা রামদাস নিজেরা নাম নিয়ে নেয়। ভারতবর্ষে থেকে বিজেপিকে মুসলমানরা কোনো ভোট দেবে না, এটা তার ঘোষিত মানে হুমকি ছিল। এই ঘোষিত হুমকির পরে যখন ইলেকশন হয় এবং ইলেকশন হয়ে এনডিএ যথা শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ারের এনসিপি এবং শিবসেনা সিন্ধের শিবসেনা এবং বিজেপি যে ব্যাপক ফলাফল করে, এবং সেখানে কংগ্রেস 16টা আসন, উদ্ধব 20টা আসন, এবং এনসিপি যেটা শরদ পাওয়ার দল 10টা আসন পেয়েছে। এই যে রেজাল্ট, এই রেজাল্টের একটাই কারণ এই সাজ্জাদ নোমানির এই ভাষণ। ওখানে হিন্দুরা পুরো ইউনাইটেড হয়ে গেছে, এবং ইউনাইটেড হয়ে গিয়ে এই সাজ্জাদ নোমানির এই হুমকিকে একদম প্রশ্রয় দেয়নি, এবং ব্যাপকভাবে তারা হিন্দু ভোট টোটাল বিজেপি এবং এনডিএ জোটের যে প্রার্থীরা ছিল সেখানে পড়েছে। এবার এনডিএ জোটের প্রার্থী সেখানে আপনারা দেখবেন ওখান থেকে 5 থেকে 7 জন এরকম বিজেপি নেতা, কেউ এনসিপিতে হয়ে দাঁড়িয়েছে, মানে মানে শরদ পাওয়ারের এই অজিত পাওয়ারের এনসিপির হয়ে, আবার কেউ কেউ দাঁড়িয়েছে সিন্ধের শিবসেনার হয়ে। তো বিজেপি ওখানে এত ভালো ফলাফল করেছে, এবং এই ফলাফল যখন ঘোষিত হয়ে যাওয়া সাজ্জাদ নোমানি একটা প্রেস বিবৃতিতে মানে টুইট করেছে। সে বলেছে যে আমি যদি কারোর ধর্মীয় ব্যাপারে বা কোনো ভাবাদর্শে বা মতাদর্শে আঘাত করে থাকি বা আমি কোনো দুঃখ দিয়ে থাকি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তাতে অনেক মুসলিম সংখ্যালঘু তাকে টুইট করে জানিয়েছে যে আপনার এই কথা বলার জন্য কিন্তু হিন্দুরা ইউনাইটেড হয়ে গেল, এবং হিন্দুরা ইউনাইটেড হয়ে গিয়ে বিজেপিকে ব্যাপকভাবে জিতিয়ে দিল। এবার মুখ্যমন্ত্রী কে হবে, দেবেন্দ্র ফডনবিস হবে না অজিত পাওয়ার হবে না সিন্ধে হবে, সেগুলো পরের বিষয়। কিন্তু এই ভুল আর গতবারের মতো করবে না সিন্ধে কিংবা অজিত পাওয়ার। কারণ বিজেপি একমাত্র আগেরবার দেবেন্দ্র ফডনবিসের যেই স্যাক্রিফাইস এবং সিন্ধের বেরিয়ে আসা শিবসেনা থেকে, তারপরে সরকার গঠন করা, এই যে বিষয় দেবেন্দ্র ফডনবিসের যে ত্যাগ, ওই ত্যাগটাকে কিন্তু এদেরকে মান্যতা দিতে হবে। এখানে সুখা রাজনীতি করলে হবে না। এবার আসি ঝাড়খণ্ডের বিষয়। ঝাড়খণ্ডের যে নীতিগুলো ছিল, ঝাড়খণ্ডের এবার ইলেকশনের সবচেয়ে বড় মুদ্রা ছিল হচ্ছে সবচেয়ে একটা বড় কথা অনুপ্রবেশ, এবং অনুপ্রবেশের সাথে সাঁওতাল যেসব অঞ্চল বা আদিবাসী অঞ্চলগুলো যেগুলো ছিল, সেই আদিবাসী অঞ্চলগুলো থেকে ব্যাপক বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে সেই সাঁওতালি মেয়েদেরকে বিয়ে করে এবং তাদেরকে ধর্ম পরিবর্তন করিয়ে মুসলিম মানে মানে আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের ধর্ম পরিবর্তন করে তাদেরকে ভোটে ইলেকশনে দাঁড় করাচ্ছে, ইলেকশনে জিতছে, আদিবাসী ভোটে জিতছে, এবং যেতে ওই মুসলিম মানে সংখ্যালঘুরা যারা বাংলাদেশ থেকে এসছে তারা ওখানে দাপট দেখাচ্ছে। এবং ঝাড়খণ্ডের জিওগ্রাফিক্যাল এবং ভৌগোলিক মানে একটা চেঞ্জেস এসছে, যেখানে
20% মুসলিম ছিল সেখানে আজকে 120% হয়ে গেছে। এই যে ব্যাপকভাবে যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশ কিন্তু ঝাড়খণ্ড সরকারকে চিন্তায় ফেলেছে এবং কি কেন্দ্রীয় সরকার এই বিষয়ে চিন্তায় ছিল এবং কিছুদিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বিবৃতি দেয়। এবার ঝাড়খণ্ডের ইলেকশনটা হচ্ছে হেমন্ত সোরেন জেলে যাওয়াটা, শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেনের জেলে যাওয়াটা কিন্তু ঝাড়খণ্ড রাজনীতিতে একটা প্রভাব পড়েছে। কারণ হেমন্ত সোরেন হচ্ছে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ভারতের বিজেপি যতই দ্রৌপদী মুর্মুকে ভারতের রাষ্ট্রপতির জন্য নির্বাচিত করুক, কিন্তু ঝাড়খণ্ডের আদিবাসীদের মধ্যে হেমন্ত সোরেনের জেলে যাওয়াটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু কোনো রকম অনুপ্রবেশের ভোট হয়নি। ঝাড়খণ্ডের মানুষ জানে অনুপ্রবেশ যেখানে আদিবাসী সম্প্রদায় অঞ্চল সেখানে কিন্তু ব্যাপকভাবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আসন পেয়েছে এবং তার সাথে কংগ্রেসও অবশ্যই। কিন্তু দেখবেন যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ কম, যেমন ধরো টাটা, জামশেদপুর, সেখানে কিন্তু বিজেপি ফলাফল ভালো করেছে। তাই এখানে বিজেপির ফলাফলটা খারাপ সেটা আমি বলবো না। হরিয়ানা নির্বাচনের সময় কেউ ধরেনি যে বিজেপি জিতবে, সেখানে কিন্তু বিজেপি এত ভালো ফলাফল করেছে। এই ফলাফলকে দেখে চিন্তা করে, ঝাড়খণ্ডের ফলাফল এবং মহারাষ্ট্রের ফলাফলকে দেখে চিন্তা করে আগামী বিধানসভায় 26-এ যে পশ্চিমবঙ্গ বিধানসভা আসছে সেখানে শুভেন্দু অধিকারীর যে ডাক, জো হামারা সাথ হাম উনকা সাথ, এই স্লোগান এবং যোগীর যে একটা মানে স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই যে স্লোগান, এই স্লোগানকে ভিত্তি করে পশ্চিমবঙ্গকেও আগামী দিনে হিন্দুদের ইউনাইটেড হতে হবে। কারণ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজও ইন্টারনেট বন্ধ, তার মানে ওখানে এখনও কিন্তু স্বাভাবিক পরিস্থিতি হয়নি। যদি স্বাভাবিক পরিস্থিতি হতো তাহলে ইন্টারনেট খুলে যেত। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যেই পরিমাণ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশকে ছোট করে দেবে যেই ধরনের। আর বাংলাদেশে সত্যি কথা, চিন্ময়ানন্দ স্বামী ওইখানে অল্প কিছু সংখ্যক হিন্দু মানুষকে নিয়ে সবাইকে ইউনাইটেড করে যে আন্দোলন করছে, সারা বিশ্ব জেগে গেছে সেখানে, সনাতনীরা সারা বিশ্ব জেগে গেছে। বাংলাদেশ থেকে এক্সাম্পল নিতে হবে। তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার বিনীত অনুরোধ, আগামী যে নির্বাচন আসছে সেখানে হিন্দু ভোট একত্রিত করতে হবে। হিন্দু ভোট একত্রিত করলেই তবে এই সাজ্জাদ নোমানির মতো মানুষেরা যেইদের আমাদেরকে হুমকি দিচ্ছে, বা আমাদের মুর্শিদাবাদের যে তৃণমূলের নেতা, হ্যাঁ, যে আমাদের হুমকি দিচ্ছে 30% হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তারা কিন্তু উচিত শিক্ষা পাবে। তাই সবার আগে আমাদের ইউনাইটেড হতে হবে। আগে যদি আমরা ইউনাইটেড হতে পারি তাহলে সঠিকভাবে আমরা এই জায়গায় আমরা জবাব দিতে পারবো। এবং আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে প্রতিটা রাজনৈতিক দল আমাদের কাছে ছুটে আসবে, সেটা হচ্ছে তৃণমূলই হোক, কংগ্রেসই হোক, সিপিএমই হোক। আমাদের একটাই কথা, যে হিন্দুত্বর হয়ে কথা বলবে তার পেছনেই আমরা আছি। সেই বিজেপি আজকে হিন্দুত্বর হয়ে কথা বলছে বলে আমরা বিজেপির সাথে আছি। আগামী দিন যদি বিজেপি হিন্দুত্বর হয়ে কথা না বলে, বিজেপির সাথে আমরা থাকবো না। যে হিন্দুত্বর হয়ে কথা বলবে তার সাথেই আমরা আছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।